নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? গানের সুরে কোরআন পড়া যায় কিনা? মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকে কোরআন তাফসির কিতাব হাদিয়ে দেওয়া যাবে কিনা? অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? দুই তলা বিশিষ্ট মসজিদে ইমাম যদি দ্বিতীয় তলাতে দাঁড়ান তাহলে কি নিচতলায় নামাজ হবে? আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? ক্লাসে স্যার এলে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সালাম করে, সালামের জন্য দাঁড়ানো যাবে কিনা? আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। আমার মা প্রতিদিন বিকাল 3টায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে পাঠাই নাই, অবস্থা করণীয় কি? হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কি? তাদের একমাত্র উপার্জন চাঁদাবাজি, এ থেকে তাদের বিরত রাখার উপায় কি? প্রতিনিধিত্বশীল আলিম হিসেবে আপনি কোন প্রস্তাব দিবেন কি? চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। গানের সুরে কোরআন পড়া যায় কিনা? কোরআনের নিজস্ব এবং স্বকীয় সুর আছে, সেই সুরে তেলাওয়াত করতে হবে, গানের সুরে কোরআন তেলাওয়াত করা যায় নয়। আলাউদ্দিন আপনি লিখেছেন মুসলিম ছাড়া অন্য ধর্মের লোককে কোরআন তাফসির কিতাব হাদিয়ে দেওয়া যাবে কিনা? যদি তিনি কোরআন সম্পর্কে জানতে চান, হাদিস সম্পর্কে জানতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন। আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কিভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, দুই তলা বিশিষ্ট মসজিদে ইমাম যদি দ্বিতীয় তলাতে দাঁড়ান তাহলে কি নিচতলায় নামাজ হবে? সাধারণত ইমাম এবং মুয়াজ্জিন একই সমতল জায়গায় সালাত আদায় করতে হবে। ইমাম যদি উঁচু জায়গায় সালাত আদায় করেন, মুক্তাদিরের নিচে দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে সেটা ফুকাহে হানাফির মত অনুযায়ী 1 হাত পরিমাণ হলে জায়েজ আছে, কিন্তু এর বেশি হলে সেটা মাকরুহ। আর যদি এরকম হয় যে উপরেও কিছু মুসল্লি আছেন ইমামের সাথে, আবার নিচে কিছু মুসল্লি আছেন ইমামের পেছনেই তারা আছেন, ইমামের সামনে অগ্রসর হন নাই, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। এবং দোতলায় ইমামের সাথে মুসল্লি যদি থাকেন এবং নিচতলায় মুসল্লি থাকেন, তার উপরে মুসল্লি থাকেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। স্বপ্নে তালাক দিলে কি তালাক হয়? বিষয়টা নিয়ে খুবই আমি বিচলিত, দয়া করে চিন্তামুক্ত করবেন। ভাই, স্বপ্নে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নাই এবং এর কারণে তালাক পতিত হয় না, কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয়, তিনি স্বেচ্ছায় করেছেন, ব্যাপারটি সেরকম নয়। বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম না এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয়। স্বপ্ন নিছকই স্বপ্ন, বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন, অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত পরেশান হওয়ার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন, কাউকে বিয়ে করতে দেখেছেন, এর কারণে না বিয়ে হবে না তালাক হবে, এটা নিয়ে অরিড হওয়ার বা পরেশান হওয়ার কিছু নেই। আমি একজন কলেজ ছাত্র, ক্লাসে স্যার এলে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সালাম করে, সালামের জন্য দাঁড়ানো যাবে কিনা? সালাম কি আগন্তুক করবেন নাকি আগে থেকে উপস্থিত ব্যক্তিরা করবেন? যিনি আগন্তুক মূলত তিনি সালাম করবেন, আগে থেকে উপস্থিত ব্যক্তিরা সালাম করবেন না, এটা সুন্নাহর খেলাফ। যদি আগন্তুক সালাম না করেন তখন সেক্ষেত্রে আগে থেকে উপস্থিত ব্যক্তি সালাম দিলে সালাম আদায় হয়ে যাবে এবং সব তারা পাবেন। বাট যিনি বাহির থেকে আসছেন উচিত হলো তার সালাম দেওয়া এবং তিনি আসলে সবাই দাঁড়িয়ে যাবেন, এটি মুসলমানদের আদর্শ নয়, এটা অমুসলমানদের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কারো সম্মানার্থে এইভাবে দাঁড়িয়ে যেতেন বা যেতে বলেছেন, কিংবা সাহাবায়ে কেরাম সেটি করতে, এরকম কোনো বর্ণনা কিন্তু পাওয়া যায় না। তবে এটা ঠিক যে কোনো ব্যক্তি আসলেন, তার সহযোগিতার জন্য দাঁড়াতে হচ্ছে, তাকে চেয়ার খালি করে দেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে, তাকে বক্তব্যের জন্য অফার করার জন্য দাঁড়াতে হচ্ছে, সেটি ভিন্ন বিষয়। যদি এই বিষয়ে আরো বিশদ আলোচনা দরকার এবং এটা নিয়ে উলামায়ে কেরামের পক্ষ বিপক্ষে নানা মত আছে, আমরা ইনশাআল্লাহ অন্য সময় এটা নিয়ে স্বতন্ত্র ক্লিপে কথা বলবো। এরপর প্রশ্ন হলো, আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এই অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানির ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, পুরো কাপড় পাল্টাতে হবে, ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুইতে হবে, ব্যাপারটা সেরকম নয়। যদি সন্তান দুগ্ধপোষ্য না হয়, বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছি, যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। আমার মা প্রতিদিন বিকাল 3টায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে, মাগরিবের পর বাসায় আসেন। কিছু বললে
বাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগিরি করতে পাঠাই নাই, ব্যবস্থা করণীয় কি? অনেক বোনরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা, অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে। এটি উচিত না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘুরে 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 বারে বারে গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাফদের মধ্যেও ছিল না। তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাদ দিয়ে এভাবে করতে নির্দেশ দেয়নি, অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয়, ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে। হ্যাঁ, তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন, বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ, আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন। পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না। আল্লাহ বলেছেন ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় অবস্থান করে, এটা আল্লাহর নির্দেশ। বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন, নির্দিষ্ট সময়, সংসারের কোনো অসুবিধা নেই, স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন, সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফিতনা পতিত হওয়ার আশঙ্কা থাকলো না ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন। কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া, লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া, সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন, ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয়, সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়েজ হবে না। নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি? নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয়, তাতেও পর্দা হয়ে যাবে। পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবই দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই। আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওড়না দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন, যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না, এটুকুই যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই যে প্রকাশ করবে না, এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি জায়েজ হবে। হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কি? তাদের একমাত্র উপার্জন চাঁদাবাজি, এ থেকে তাদের বিরত রাখার উপায় কি? প্রতিনিধিত্বশীল আলেম হিসেবে আপনি কোন প্রস্তাব দিবেন কি? তাদের আর্থসামাজিক উন্নয়নে সুন্নাহ অনুসরণ থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? প্রথম কথা হলো যে হিজড়াদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকেই আপনার উদ্যোগ নিতে হবে। সমাজের লোকজনের দায়িত্ব হলো যে কেউ যদি প্রকৃত অর্থে হিজড়া হয় তাকে হেয় প্রতিপন্ন না করা, তাকে অপমান না করা, তাকে সমাজ চ্যুত না করা এবং তাকে সমাজ থেকে একঘরে করে না দেওয়া এবং এমন আচরণ না করা যে সে মানুষ হিসেবে সমাজের স্বাভাবিক যে মর্যাদা তার সেটি ক্ষুণ্ণ হয়, এমন কোনো আচরণ করা উচিত না। কারণ আমরা সকলেই আল্লাহ তাআলার সৃষ্টি এবং মানুষ দিন শেষে, বিধায় কেউ কাউকে তাচ্ছিল্য করা কোনো অবস্থাতে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, অর্থাৎ কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে এবং উপহাস না করে। হতে পারে যাকে উপহাস করা হচ্ছে তারা যে উপহাস করছে তাদের চাইতে উত্তম, তো এই জন্য তাদেরকে নিয়ে উপহাস এবং ঠাট্টা বিদ্রূপ করা অনুচিত এবং গুনাহের কথা। তবে এক্ষেত্রে রাষ্ট্রকে এবং সরকারকে মূল দায়িত্ব পালন করতে হবে, কারণ কারা প্রকৃত হিজড়া এটা বের করা বা কারা প্রকৃত আপনার এই তৃতীয় লিঙ্গ যে বলা হচ্ছে এটা বের করতে হবে। এর কারণ হলো যে আমরা জানি যে অনেকে নিজেকে হিজড়া দাবি করেন, আসলে তারা হিজড়া নন, এটাকে পেশা বাড়ি নিচ্ছে কিংবা কেউ এটাকে জবরদস্তিমূলক করিয়ে নিচ্ছে তাদেরকে দিয়ে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বা সাময়িক সুবিধা পাওয়ার জন্য। বিধায় এগুলো নিরূপণ করার দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের, সেটা তাদেরকে করতে হবে। সেই সাথে আমরা ওই যে সামাজিকভাবে প্রত্যেকে যার যার জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করবো এবং তাদের প্রতি জুলুম অবিচার করবো না, এবং তারা যে চাঁদাবাজি করে থাকেন সেটাও কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। অতএব রাষ্ট্রীয়ভাবে এটার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠান হিসাবে এ ধরনের কাজ আসলে একেবারে মৌলিক কাজ, যেটা রাষ্ট্রের দায়িত্ব সেটা আসলে তার কাঁধে তুলে নিতে পারে না।